বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রিনিস কিচেন থেকে আমি রিনি বলছি। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি লটপটি। মুরগির এই অংশগুলো আমরা যারা খেতে পছন্দ করি না, যেমন গিলা, পাখা, কলিজা, গলা, তো এভাবে একবার আমরা ট্রাই করতে পারি। অনেক মজার একটা রান্না এটা। সাদা ভাতের সাথে অনেক মজা করে এই রেসিপিটা পরিবেশন করা যায়। তো আমি এখানে মুরগির এই অংশগুলো নিয়েছি, আর এখানে কলিজাগুলো আমি গরম পানিতে সিদ্ধ করে নেব। আমি পানি ফুটিয়ে নিয়েছি একটা পাত্রে, আর কলিজা দিয়ে এভাবে আমি নেড়েচেড়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। এতে করে কলিজার মধ্য থেকে অনেক ময়লা বের হয়ে আসবে। কলিজার মধ্যে অনেক রক্ত থাকে, তো আমি পরিষ্কার করে নেব ওটা। আর এদিকে আমি চুলায় একটা প্যান তেল গরম হতে দিছি, আর সামান্য একটু পেঁয়াজ ভেজে নিয়ে পানি অ্যাড করলাম মশলা অ্যাড করার আগে। এ পর্যায়ে আমি মশলা অ্যাড করব। এখানে আমি ধনিয়া জিরের গুঁড়া নিয়েছি 2 চা চামচ, মরিচের গুঁড়াও নিয়েছি 2.5 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ, সাদা কালো গোলমরিচ, লং, সাদা এলাচ 3টা, আর একটা বড় কালো এলাচ। এই সবগুলো মশলা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। এ পর্যায়ে দিচ্ছি 3-4টে তেজপাতা, আর 2 টেবিল চামচ উঁচু করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এ পর্যায়ে সবগুলো মশলা আমি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ, পেঁয়াজের আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত এবং ভালোভাবে মশলাটা ভাজা পর্যন্ত। এ পর্যায়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ। প্যান থেকে যখন তেল ছেড়ে দেবে মশলার গা, তখন বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়ে এসছে। এ পর্যায়ে আমি 2টা বড় সাইজের আলু আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম, আর সেই সাথে পরিষ্কার করে রাখা মুরগির এই অংশগুলো অ্যাড করলাম, পাখা, গিলা, কলিজা। এই সবগুলো আমি এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। আবার ঢাকনা খুলে আবার আমি নেড়েচেড়ে এভাবে ভাজা ভাজা করে নেব। যখন এ পর্যায়ে লাল লাল হয়ে আসবে, সে পর্যায়ে আমি পানি অ্যাড করব রান্নার জন্য। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি একটু ফলো দেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পেজে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকেন। আমি রান্নার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করলাম। সে রান্না করা আমার কমপ্লিট। পানিটা শুকিয়ে এসছে আমার পছন্দ মতো। আর এই পর্যায়ে আমি জিরার গুঁড়া অ্যাড করলাম, আর ঢেকে 5 মিনিট দমে দেব। 5 মিনিট পর পরিবেশনের পালা। তো এমন একটা রেসিপি একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা করে খাওয়া যায়। সাদা ভাতের সাথে সবাই পছন্দ করবে এরকম একটা রেসিপি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।